আমরা তো বিকাংশী এনেছি কোন লোকে দেখা একবার চলে আসছে শুরু ব্যাপার না হ্যাঁ এটা পছন্দ দেখছেন ওইটাও ওজন বেশি এটা ছিল 2 গ্রাম 500 2 গ্রাম 500 18 টাকার মধ্যে কোনটা 2 গ্রাম 500 18 টাকার মধ্যে কোনটা অভিনব কায়দায় পুলিশ পরিচয় দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে সোনার দোকান থেকে সোনার জিনিস নিয়ে পালিয়ে গেল এক ব্যক্তি। সিসিটিভিতে ধরা পড়ল প্রৌঢ়ের সেই কীর্তিকলাপ। জানা যায় দাসপুর বাজারে সোনার দোকান শ্রীকৃষ্ণ জুয়েলার্স থেকে 22শে জানুয়ারি সন্ধ্যে 7টা নাগাদ দোকানে প্রবেশ করে এক ব্যক্তি। আর ওই ব্যক্তি নিজেকে দাসপুর থানার পুলিশ কর্মী হিসেবে পরিচয় দেন। তাকে নাকি দাসপুর থানার বড়বাবু পাঠিয়েছেন উপহার দেওয়ার জন্য সোনার জিনিস কিনতে। দোকানের মালিক সেই ব্যক্তিকে সোনার কানের কয়েকটা জিনিস দেখানোর পর 2টি সোনার আংটি দেয়। বাইরের গাড়িতে বড়বাবু বসে রয়েছেন দেখিয়ে আনছি বলে বেরিয়ে যান। বেরোনোর সঙ্গে সঙ্গেই সন্দেহ হওয়ায় দোকানদার বেরিয়ে দেখেন পুলিশের পরিচয় দেওয়া ওই প্রৌঢ় অটোতে করে বেরিয়ে চম্পট দিচ্ছেন। পিছনে ধাওয়া করে আংটি নিয়ে ধাওয়া করে বেশ কিছু দূর যাওয়ার আগেই আংটি নিয়ে একেবারে চম্পট দেয় ওই ব্যক্তি। খোঁজ নিয়ে দেখা যায় যে আংটি ছাড়াও কানের কয়েকটি গহনাও একেবারে লোপাট হয়ে গিয়েছে। আর এই অভিযোগ দোকান মালিকের। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। দোকানের মালিক বলছেন, দোকানে কেউ ছিল না, আমি একাই ছিলাম। আমি যখন দোকানে ছিলাম সেই সময় একজন এসে বলেন যে আমি থানার স্টাফ, উপহার দেওয়ার জন্য কানের বাউটি নেব, বড়বাবু পাঠিয়েছেন, স্যার বসে আছেন দেখিয়ে আনি বলেই একেবারে সে সেখান থেকে চম্পট দেয়। আরে পুরো ঘটনা ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে মোট 80,000 টাকার জিনিস খোয়া গিয়েছে। কি হয়েছিল দেখাবো। এটা পছন্দ দেখছেন ওইটাও ওজন বেশি এটা ছিল 2 গ্রাম 500 2 গ্রাম 500 18 টাকার মধ্যে কোনটা 2 গ্রাম 500 18 টাকার মধ্যে কোনটা আর এরপরই ওই দোকানদার পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ নিয়ে দাসপুর থানার সঙ্গে যোগাযোগ করেন। চলুন শুনে নিই যে দোকানদার ঠিক কি বলছেন। ঘটেছে স্যার, আমি একজন কাস্টমার আসলো, বাড়ির দোকানে কেউ ছিল না, দোকানে আমি একাই ছিলাম। তারপরে একজন কাস্টমার আসলো, বলল যে কাস্টমার এসেছে, যে আমাকে পুলিশের ড্রেস পরে মতন এসেছে। তারপর আমি যখন বললাম যে আপনি কোথা থেকে আসছেন, না বললো যে আমি থানা স্টাফ। তো বলে কি নেবেন, না বললো যে আমি গিফটের একটা জিনিস নেবো, কানের বালা নেবো, তো কানের বাউটি নেবো। ঠিক আছে, কানের বাউটি নেবো। আমি দেখালাম দুটো একটা করে জিনিস, আমি বললো এইটা নেবো, দেখালাম। দেখানোর পরে তারপর বলছে না এইটা পছন্দ হয়নি, এইটা নাও, এইটা পছন্দ। বললো যে, আমি বললাম তাহলে এইটা পছন্দ হয়নি, তাহলে অন্য নাও, এখান থেকে নিয়ে নাও। তখন বললো না এটা পছন্দ হয়নি, ওইটাও পছন্দ হয়নি। এরকম করে 2-4 বার দেখানোর পরে তারপরে কি করলো, যে বললো আংটি নেবো। তা আংটি দেখালাম। আংটিটা দেখাতে দেখাতে আমি এদিকে একটা সুই, মানে কানের যে লম্বা সুই ধাগাটা, আমি এখানটা রেখেছিলাম। বলছে আরে বাবা তোমাকে ওইখানে সরাতে হবে না, আমি থানার স্টাফ বলছি, বড়বাবু পাঠিয়েছি আমাকে। তো আমি বলি থানা থেকে পাঠিয়েছ, বড়বাবুকে আমাকে ফোনটা করো। না বলছে না, সে এখন ফোনে ব্যস্ত আছে। আর আমি বলি বড়বাবু তাহলে ব্যস্ত আছে, তাহলে আপনি ফোনটা আমাকে করো, ভিডিও করো। না বলছে না ওইরকমভাবে তো করা যাবে না, আর স্যার এখানে ব্যস্ত হচ্ছে, গাড়িটা এখানে বাইরেই আছে। আমি বলি গাড়ি কোথায়, না বলছে এখানে বাইরে আছে। যথারীতি আমি বললাম, বলি তাহলে এখান থেকে এটা নাও। বলে দুটো আংটি, এখান থেকে দুটো আংটি নিল। বললো, আমি বললাম দাঁড়া আমি বিলটা করি। না বলছে বিলটা করবে, দাঁড়াও না, এই ঘিরে সামনে তো স্যার বসে আছে। সেই হিসাবে আমি আংটি দুটো যা ওজনটা করেছি করে আমি লিখতে যাব। তখন বলছি তোমার কি অতটা বিশ্বাস হয়নি, অতটা বিশ্বাস হয়নি, এখানে বড়বাবুকে তুমি কি চিনো না? আমি হ্যাঁ চিনি, কিন্তু যারা আসতো তারা তো আসেনি, তুমি অন্য লোক আসছো।
বলে কাস্টমার কি প্রথমবার এখানে দোকানে এসেছে? হ্যাঁ প্রথমবারই আসছে। আগে কখনো দেখেন না, তারপরে এবারে আমি বললাম যে গাড়ি কোথায় রেখেছে, এইখানে রেখেছে। আমি আংটিটা হাতে দিয়ে আমি সোজা গেটের সামনে গেছি, গেটের সামনে গিয়ে এবার দেখতে গেছি না গাড়ি নেই, সোজা অটোয় ধরে চলে গেছে। মোট কত টাকা মূল্যের জিনিস গেছে পাওয়া গেছে? তারপরে আমি যখন ক্যামেরা করে যখন আংটিটা দিতে গেছি, তারপর যে আমি আর একটা মাল দেখেছিলাম সে কানেরটা, তার মধ্যে দুটো কানের নেই। আচ্ছা, এবার আমি মানে দুটোই দেখছি খালি, তার মধ্যে হয়তো একটা মনে হয় খালি ছিল, হয়তো হতে পারে, কিন্তু একটাই নিয়ে গেছে আর বাকি দুটো আংটি নিয়ে গেছে। এবার কত টাকা মূল্যের জিনিস? মূল্য হবে তা 70-80 হাজার টাকার মতন হবে। এরপরে ওই দোকানদার পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ নিয়ে দাসপুর থানার সঙ্গে যোগাযোগ করেন। দাসপুর থানার দায়িত্বে থাকা বড়বাবু তিনি বলেন যে এমন কোনো পুলিশকর্মী দাসপুর থানায় নেই, কাউকেই তিনি পাঠাননি এভাবে। তবে এই বিষয়ে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বলেন, দোকান মালিক পরেশ ভৌমিক উনি ওনার বিশ্বাসে সোনা দিয়েছেন। আমি এসে সিসিটিভি ফুটেজ দেখেছি, ইনকোয়ারি করে যতটুকু পেয়েছি তার মধ্যে আমাদের কোনো পুলিশ ওনার দোকানে যায়নি। উনি যাকে স্বর্ণ দিয়েছেন সে আমাদের পুলিশের কেউ নয়। আমি পুরো বিষয়টা তদন্ত করে দেখছি। কি বলেছেন তিনি শুনবো। এর নাম পলাশ ভৌমিক, যেটুকু পাওয়া গেছে। এই আজকে এসে বলছে যে এর দোকান আছে কৃষ্ণ জুয়েলার্স, সেখানে কোনো এক ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে ওর কাছ থেকে সোনা এগুলো নিয়ে যায়। তো আমরা কিছু সিসিটিভি ফুটেজ পেয়েছি, ভেরিফাই করে এগুলো দেখছি ঘটনাটা কি ঘটেছিল। আর ঘটনায় এনকোয়ারি করে যেটুকু দেখা গেছে, পুলিশ ওর কাছ থেকে এর মধ্যে নিয়েছে বা আগে নিয়েছে বলে 18 ইয়ারে এরকম কিছু পাওয়া যায়নি। তো উনি ওনার বিশ্বাসে দিয়েছেন এটা। তো যাই হোক, সব দিক অ্যাঙ্গেল খোলা রাখা হচ্ছে এখানের দিকে, এবং আমরা একটা তদন্ত করে দেখছি এখানের দিকে কি হয়। তাহলে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা আনছে যে পুলিশ বিশ্বাস করে, এটা কি ভিত্তি? এটা তো ওনার বিশ্বাসের ব্যাপার আছে, কিন্তু আমরা যেটুকু পেয়েছি এখনো পর্যন্ত পুলিশ আমাদের ওখান থেকে কিন্তু কোনো সোনা নিয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানি না বা পাইনি। আর এদিকে এই ঘটনা নিয়ে আমাদের কালিক শাহজাহান আলীকে রিপোর্ট পাঠিয়েছে, দেখব। থানার বড়বাবু পাঠিয়েছেন গিফটের গহনা আনতে, তাই গহনা নিয়ে যেতে চাই এই বলে বিশ্বাস অর্জন করে দোকান মালিকের কাছে একাধিক সোনার গহনা দেখার পর দুটি আংটি পছন্দ করেন। বলেন, দোকানের বাইরে বড়বাবু বসিয়ে রয়েছেন, সেখানে দেখিয়ে আনছি বলেই সেই গহনা নিয়ে চম্পট এক খাকি পোশাকের প্রৌঢ় নাম পরিচয় দিয়েছে পুলিশকর্মী। ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের দাসপুর বাজার এলাকাতে সোমবার সন্ধ্যা 7টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, কৃষ্ণ জুয়েলার্স নামে ওই দোকানের এক মালিক পরেশ ভৌমিক দাবি করেছেন, সন্ধ্যা 7টা নাগাদ এক প্রৌঢ় খাকি পোশাকের লোক এসে জানান, আমি দাসপুর থানা থেকে এসেছি, বড়বাবু পাঠিয়েছেন গিফটের জন্য সোনার গহনা নিতে। সেই মতো তাকে গহনা দেখানো শুরু করেন। কানের সহ বিভিন্ন গহনা দেখানোর পর শেষে দুটি আংটি পছন্দ করেন ওই ব্যক্তি। এরপর তিনি বলেন, বাইরেই গাড়িতে বড়বাবু বসে আছেন, আমি দেখিয়ে আনছি। অনেক বলার পর কাকুতি মিনতিতে খানিকটা বিশ্বাস করে তাকে দেন। দেখা যায় তিনি বেরিয়েও আসছেন না। এরপরে সন্দেহ হয়, বাইরে গিয়ে দেখেন ওই ব্যক্তি একটি গাড়ি তো নেই পুলিশের, একটি অটোতে চেপে বেরিয়ে চলে যাচ্ছেন। তখনই তার আরও সন্দেহ জাগে। দ্রুত দাসপুর থানায় যোগাযোগ করলে দাসপুর থানার আধিকারিকরা জানিয়ে দেন, এমন কোনো পুলিশ কর্মীকে এভাবে পাঠানো হয়নি। সিসিটিভি ফুটেজ সহ সব কিছু নিয়ে দাসপুর থানায় দেখানোর পর জানান, এমন কোনো পুলিশ কর্মীই নেই ওই থানাতে। ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি। দোকানদার পরেশ ভৌমিকের দামি সোনার দুটি আংটি ছাড়াও কানের কয়েকটি গহনাও লোপাট করেছে ওই ব্যক্তি। পুলিশ কর্মী পরিচয় দিয়ে এই কাণ্ড করেছে। যদিও দাসপুর থানার পুলিশের পক্ষ থেকে পরিষ্কার দাবি করা হয়েছে, এভাবে কখনোই কোনোদিন কোনো লোককে পাঠানো হয় না, এবং ওই ব্যক্তি যাকে ছবিতে দেখা যাচ্ছে তিনি দাসপুর থানার সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয়। ঘাটালের মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে, এমন কোনো পুলিশকর্মী দাসপুর থানা থেকে পাঠানো হয়নি, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিতে ভুলবেন না।